তবে সব থেকে ভালো রাখছিল কোনটা জানিস? চরণের কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার। মকর আকৃতি কুণ্ডল দুলছে কেন? ও মাইরা, ভগবানের কানে যদি মাছের আকৃতি কুণ্ডল দুলে জগৎ কি ভাববে? খারাপ ভাববে না? ভগবানের কানে মাছের আকৃতি কুণ্ডল, মকর মাছ, দেখতে খারাপ লাগবে না? কেন ভগবানের কেন কানেতে মকর মাছ কুণ্ডল হয়ে গেল? এক তত্ত্ব আছে। একাদশীর দিনে মা যশোদা কোনো কথা শুনবে না, গোপালকে গুছিয়ে খাওয়াবে। আর কৃষ্ণ মনে মনে ভাবছে মা একাদশী ব্রতের দিনে খেলে তো পাপ হবে, আমি খাবো না। মা থালা ভর্তি করে অন্ন, ডাল, ব্যঞ্জন, ভাজা ভুজি, ঘি, একদম দই দুধ গুছিয়ে দিয়ে গেছে কৃষ্ণের কাছে, খেয়ে নিবি কিন্তু গোপাল। কিন্তু ভগবান কৃষ্ণ তো ওই দিন জলবিন্দু গ্রহণ করবেন না। কিন্তু অন্ন তো নষ্টও করা যাবে না, অন্নটা দেবো কাকে? অন্ন থালাটা নিয়ে প্রথম গেলেন যমুনার কাছে। যমুনা, কি তুমি এই অন্ন প্রসাদটা পেয়ে নাও? বলে প্রভু তুমি তো পাওনি, প্রসাদ হয়নি, প্রসাদ ছাড়া আমি পাবো না, তাছাড়া পাপ হবে, আমি খাবো না। ঠিক আছে, তুমি তাহলে খাবে না? না। গঙ্গা, ও গঙ্গা তুমি খাবে না। চন্দ্র, ইন্দ্র, বরুণ, পবন, দিকপাল কেউ যখন খেতে রাজি হচ্ছে না, ভগবান মহাবিপদে পড়লেন। তখন মকর মাছ বললে প্রভু আমি একাদশীতে অন্ন গ্রহণ করতে পারি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? এই অন্নটা খেলে তো আমার পাপ হবে, তাহলে কথা দাও আমাকে তোমার সঙ্গে কোনো এক বস্তু করে অঙ্গে ঠেকিয়ে রাখবে। ভগবান বললে মকর আকৃতি কুণ্ডল করে তোকে কানে রেখে দেবো। বলে তাহলে আমার খেতে কোনো অসুবিধা নেই? অসুবিধা নেই না? আমার যে পাপটা হবে আমি তোমার গায়ে লেগে লেগে উদ্ধার হয়ে যাব। বোঝা গেল? যার জন্য ভগবানের কর্ণে মকর আকৃতি কুণ্ডল। সোনার নপুর চরণে। ও মায়েরা, এই নপুর পূর্ব জন্মে কে ছিল? বলবো কি? বলবো? এটা বলতে গেলেই মানুষ শেষ হয়ে যাবে। তাহলে বলি? বেশ, শুনতে যখন চাইছো বলছি। এখনকার দিনে যেমন স্কুল আছে, কলেজ আছে, তখন তো তা ছিল না। ওই গুরু মশাইরা গাছের তলায় পড়াতো। ছেলেটা প্রত্যেক দিন যায়, প্রত্যেক দিন পড়তে যায়। তা আজকেও যাচ্ছে। যেতে যেতে এক মাটির বারান্দায় এক দাদু ভাগবত পড়ছে। দাদু কি পড়ছো? ভাগবত। কার্য কেন? দাদু ভাই, অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। এই সংসার কলুর ঘানির নেই, তুমি যতদিন দিতে পারবে ততদিন ভালো, না দিতে পারলেই সবার বদন কালো। কি হাসির কি আছে? সত্যিটা বললেও তোমরা হাসো। হ্যাঁ গো, যতদিন দিতে পারবে খুব ভালো, আর দিতে না পারলেই ব্যাস বদন কালো। কি মাঘের রাতে কঠিন শীতে, আমার কথাই বলছি আমি, অন্য কারো কথা না। মাঘের রাতে কঠিন শীতে ঝরাইয়েছি ঘাম, এ সংসারে কেউ দিল না ভালোবাসার দাম। ওরে এ সংসারে কেউ দিল না ভালোবাসার দাম। বেহিসেবি খাটনি খেটে, আমি আমার কথা বলছি, অন্য কারো কথা না। জীবনে কি পেয়েছি বলুন? ওরে বেহিসেবি খাটনি খেটে। ফাল্গুন মাসে প্রথম হপ্তায় মুম্বাই ছিলাম। মুম্বাই দিকে ফিরে পরপর 4-5 দিন ডবল ডবল, সকালে এক রাতে এক, সকালে এক রাতে এক, কাছাকাছি নয়। একবার সকালে গেছি বহরমপুর, রাতে গেছি বাঁকুড়া, রাতে বাঁকুড়া করে আবার সকালে এসে গাইছি মেদিনীপুর, আবার ওই দিন রাতে গাইছি হুগলি।
কিসের জন্য? পয়সা ইনকাম হবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে আনন্দ ফুর্তিতে থাকবো। কি গো, বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। ওরে বেগি এখন আমি পারের ঘাটে, এখন আমি পাড়ের ঘাটে আছি বসিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। আমি যাদের লাগি খাটলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। দিতে পারলে সবাই ভালো, ওরে না দিলে গো মদন কালো। চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল, আমায় চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল। আমার সকল হরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দাদু বলছে, দাদু ভাই এ সংসারের সার শ্রী হরিচরণ। ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা হয়েছে, ফেরার সময় বিকেলবেলা বাড়ির ধারে বট গাছের তলায় পুকুরের পাড়ে জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়ে চম্পট। এই পুকুরের ধারে যদি বাচ্চার বই ব্যাগ জুতো খোলা থাকে সবাই কি ভাববে? পুকুরে পড়েছে, ব্যাস খোঁজ খোঁজ জমিদার বাড়িতে একটাই ছেলে গোটা বংশে, কারো ছেলে পুলে নাই, একটাই ছেলে, গোটা বংশটার একটাই ছেলে। ভাবুন, ডুবুরি আনা হলো, ডুবুরি নামিয়ে খোঁজা হলো পুকুরে। জমিদার আদেশ করলেন পুকুরের জল ছিঁচে দাও। যে ছিঁচলে আর কি, কোথায় পাবে, এরা খুঁজছে পুকুরে। আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরের কূলে। হ্যাঁ, বট গাছের তলায় চুপ করে বসে সত্যযুগের কথা বলছি, শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে, লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনছো কি, বাচ্চাটার কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে, তুমি চলে যাও। নারায়ণ এসে বলছে, খোকা চোখ খোল। কে? আমি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। বলে, এত তাড়াতাড়ি চলে এলে? দাদু যে বলেছিল অনেক পরে আসবে, তুই যেদিন থেকে এসছিস আজ পর্যন্ত 42,000 বৎসর হয়েছে। সত্যযুগ 1 লক্ষ বৎসর পর পাই। ভগবান কি, তুমি এসেছো মানে আমি যা চাইবো তুমি তাই দেবে? তোর কি লাগবে খালি বল, লক্ষ্মী বলে দিয়েছে, যা চাইবি দিয়ে দেবো, বল। বলে ভগবান, আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। কেন? ধরো আমি এমন জিনিস চেয়ে ফেললাম তুমি দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? আগে তুমি বলো। ভগবান বলে, আমার লক্ষ্মীকে নিবি? মাকে না বলে পালিয়ে এসেছি, আর মা নেব না। তুই সারা পৃথিবীর মালিক হবি। বলে ভগবান, তুমি আমার পরিচয় জানো? কি তোর পরিচয়? আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। বেশ মনু, তুই কি নিবি বল। বলে ভগবান, বলবো কিন্তু আগে মাথা ছুঁয়ে বলো যা চাইবো দেবে। ঠিক আছে উঠে আয়। ভগবান বলছে, উঠে তোর মাথা ছুঁয়ে বলবো। মনু বলে, আমি উঠবো না, তোমার দেবার ইচ্ছা থাকলে তুমি এখানে এসো। বলিস কি? ওই রকমই বলি, আমি কি তোমার কাছে চাইতে গেছি নাকি? দেবে দাও, না দেবে চলে যাও, আমি আবার চোখ বুঝি নেবো। এই মনু, আচ্ছা দাঁড়া, আমি যাচ্ছি। এই তোর মাথা ছুঁয়ে বললাম, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান, তোমার চালাকিটা বুঝে ফেলেছি। তুমি মাথায় হাত রেখে বললে, মনু তুই যা চাইবি তোকে তাই। হাত তুলে নিয়ে বললে, দেব দেব দেব। ভগবান বলে, আর এক জ্বালা। ঠিক আছে, হাত রাখছি।
এইবার মনু হাতটা চেপে ধরেছে, বলো আমি যা চাইবো তুমি তাই দেবে দেবে দেবে। হ্যাঁ রে মনু, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল বল কি হলো? আরে দাঁড়াও, তাড়াতাড়ি করছো কেন? তুমি তো একবারই দেবে, তুমি তো দুবার দেবে না। তাহলে আমি একটু ভেবে চাইবো, তো এমন চাইবো তুমি আজকে বুঝে নেবে। কিরে বলবি তো, কাঁদছিস কেন? ভগবান কি সত্যি দেবে তো? নিশ্চয়ই দেবো। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নিতাই গৌর হরিব। বাধা রব তব সে চরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, তোমার ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাই না দয়াল। তোমার ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাই না দয়াল। ওই চরণে নূপুর করো। ভগবান বলছে এইটার জন্য তুই এতদিন সাধনা করলি? এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। মনু বলে জানিনি, করে ফেলেছি। যাই হোক, ভগবান তাহলে হবে তো, হয়ে যাবে। তবে শোন মনু, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। ওমা সে কি? না, কেন পাবো না? দেখ মনু, দুঃখ করিস না, আমার তো দুটো চরণ। তেতা যুগে দুটোই বুকিং আছে। ও ভগবান, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ভগবান বলে শোন মনু, তেতা যুগে একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, পাষাণ হল্লাকে উদ্ধার করব। আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। কাঠের নৌকা সোনার করব। ও মনুরে, তেতা যুগে তুই আমার চরণ পাবি না, আমার চরণ পাবি না। মনু বলে ও ভগবান, চরণ নাই পাই, একবার দেখা তো হবে। হবে না, হবে না, না ঠিক আছে তুমি যাও। ভগবান চলে গেলেন। এবার মনু গীত সাধনা শুরু করেছে, গান গাইছে আর কাঁদছে। নারায়ণ লক্ষ্মীকান্ত, এটা আমার মায়ের কাছে শেখা। অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি, মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত, অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি, মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। লক্ষ্মী বলছে কি গো, তোমাকে যে অত করে বললাম তুমি যাওনি? গেছিলাম। বর দিয়েছো? দিয়েছি। তবু কাঁদছে কেন? আমি একবার যাব। এইবার মা লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। ঠিক আছে মনু, প্রভু এসছিল, এসছিল। বর দিয়েছে, দিয়েছে। তাহলে কাঁদছিস কেন?
ওমা মা খিদে পেয়েছে। মা লক্ষ্মী বলে তাই বল, দাঁড়া খাবার দিচ্ছি। এক থালা খাবার দিয়েছে মা লক্ষ্মী। মনু বলে মা খাবো কি করে? কেন হাত দিয়ে? ওমা দেখো হাত দুটো তো উই পোকায় খেয়ে নিয়েছে, হাঁটু ডুবরে ছিল না, কোমর অব্দি উই পোকা লেগেছে, হাত নষ্ট হয়ে গেছে। ঠিক আছে তুই আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু বলে এইটাই তো চাইছিলাম। হ্যাঁ, মা লক্ষ্মী এবার খাবারটা মেখেছে, নে খা। কিরে খেয়ে নিবি তো? খাবি না? খাবো। একটা বর দেবে আমাকে, কি নিবি বল? ও মামা তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী বলে দিয়েছে মনু তোর কোনো চিন্তা নেই, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে এবার তোমাদেরও হবে। তুমি বাড়ি গেলে এবার ঝগড়া বাঁধবে। কি বলছিস বিড়বিড় করে? না কিছু নয়, হবে, দেখা হবে বললে হবে। ঠিক আছে নে খেয়ে নে। মনুকে খাইয়েছে, মুখ ধুইয়ে দিয়েছে। মনু বলছে মা কি আশা ছিল তোমার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করব, কিন্তু হাতের তো এই অবস্থা। মা মা লক্ষ্মী বলে দাঁড়া তোর হাতগুলো ঠিক করে দি। মা লক্ষ্মী হাত বুলিয়ে দিচ্ছে, হাতগুলো ঠিক হয়ে যাচ্ছে। এইবার মনু মায়ের চরণে প্রণাম করেছে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী জয় সর্বগতে দেবী মহালক্ষ্মী মহালক্ষ্মী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাদিকে স্বরৌনি ত্র্যম্বকে গৌরী নারায়ণী নারায়ণী নমস্তুতে। ওমা মা কি কি আশীর্বাদ করলে? বললাম তো তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। ওমা মনে তো কোনো ইচ্ছা নেই, একটা ইচ্ছা কি? তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো। এই মনু শোন, ভগবানের সঙ্গে দেখা হবে মানে তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে। এবার হয়েছে তো? সত্যি? হ্যাঁ, নিশ্চিন্তে থাক। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণব মুনি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিত্য গুরুদেবের চরণ সেবা করে। এইবার চলুন, সত্যযুগ শেষ, তেতা যুগ এলো। তেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল। কি বলে মা দেখি বলো? হরণ করেছিল। হরণ মানে কিডন্যাপ নাকি? তাহলে ঘাট নাড়লে? আরে ইংরেজিতে বলছে কিডন্যাপ তো নাকি? না, হরণ মানে কি? চুরি করে। চুরি করেছিল। আচ্ছা আচ্ছা, বাবা মেয়েকে চুরি করেছিল না কি বললে তুমি? এই সব ভুল কথাগুলো কোথা থেকে শোনো? রাবণ সীতাকে হরণ করেছিল। আমি যদি উল্টে তোমাকে বলি মা কোন গ্রন্থে এটা লেখা আছে? এসব শুনে মারা পাটি। কথাটা তুমি নয়, 100 জনের মধ্যে 95 জন এই ভুলটাই বলে। যারা জানে না, জীবনে রামায়ণ পড়ে না, এর জন্য অরিজিনাল রামায়ণটা পড়তে হবে। ভালো করে শুনে নাও, তুমি যখন খোঁচা দিলে বের করে দিই আমি ব্যাপারটা। হ্যাঁ, একটু ভালো করে বুঝে নাও। মন্দোদরী কার নাম? রাবণের স্ত্রী মন্দোদরী, তাই তো নাকি ভুল বলছি? এই মন্দোদরী জন্ম হয়েছিল ব্যাং থেকে। কেমন? কৃমিন্দম মুনির কৃপায়। ও আগে ব্যাং ছিল, পরে সুন্দরী রমণী করে জন্ম দিয়েছে কৃমিন্দম মুনি। মন্দা, ব্যাঙের ভালো নাম হচ্ছে মন্দ্রা। ভেদ, ব্যাং আর মন্দা, মন্দা থেকে জন্মেছিল বলে রাবণের স্ত্রীর নাম মন্দোদরী। হ্যাঁ, কেমন বলি আমি? এই মন্দোদরী প্রজাদের রুধির খেয়ে গর্ভবতী হয়ে গেছিল। কি মনে করে? বীজ মনে করে। রাবণের নির্দেশ ছিল যে প্রজারা কর দিতে না পারবে তাদের আঙুল কেটে রক্ত নিয়ে আসতে হবে। মন্ত্রী তাই করতেন, সেই রক্তটা ভাঁড়ে রেখেছিলেন। রাবণ বাড়ি ছিল নি, মন্দোদরী ভাবলো তে বিষ আছে, আমি খেয়ে মরবো। দৈবী দুর্বিপাক, মন্দোদরী গর্ভবতী হয়ে গেল। এও সব কৃমিন্দম মুনির চক্রান্ত। এইবার
এইবার স্বামী বাড়িতে নেই, স্ত্রী যদি গর্ভবতী হয় লোকে পাঁচ কানাঘুষো করবে না, কি ব্যাপার রে? ব্যাপার আছে। এই লজ্জায় মন্দোদরী লোহার মুষল দিয়ে মেরে গর্ভটা পাত করিয়ে দিল। মাটির মেজলা, মেজলা চেনো? গামলা, মেজলা, এগুলো চেনো? চারি, তোমাদের এদিকে কি বলে? নাদা, ডাবা। আরে মাটির এগুলোকে কি বলে? মালসা তো ছোটগুলো, বড়গুলোকে কি বলে? নাদা, নাদা। আমি তো পরপর অনেকগুলো নাম বললাম, কারণ নদিয়া জেলায় বলে মেজলা, কোথাও বলে চারি, কোথাও বলে নাদা, কোথাও বলে ডাবা। ওই নাদার মধ্যে ভাসিয়ে দিল। এবার নাদাটা তো জল ধরে, মাটিতে ভেসে যেতে যেতে, জলে ভাসতে ভাসতে, মাটি তো, ও জল শুষে শুষে ভারী হয়ে গেল, ডুবে গেল। কোথায় গেল বাচ্চাটা? বসুন্ধরা দেবীর কাছে। বসুন্ধরা দেবী বাচ্চাটাকে মানুষ করলো, খানিকটা বড় করলো। জনক রাজা হাল করছিল, নরম মাটি ফুঁড়ে তুলে দিল বসুন্ধরা দেবী। অনেকে বলে সিতুতে উঠেছে বলে সীতা। লাঙলের ফালা দেখেছেন? এদিকে হাল হতো, ওই ফালায় যদি কোনো বাচ্চা লাগে বাঁচবে? তাহলে সুন্দর সুঠাম চেহারায় উঠে পড়লো কি করে? বসুন্ধরা দেবী তুলে দিয়েছিল। এটা কবে প্রমাণ হলো? যেদিন সীতার পাতাল প্রবেশ ঘটে। রামচন্দ্র শুনে ফেলেছিল কথাটা। বসুন্ধরা দেবী বলছে, মা সেই গেছলি আর আজ আসছিস? তাহলে যদি মন্দোদরীর গর্ভজাত হয়, রাবণের কে হবে? কি হলো, মুখ বন্ধ হয়ে গেল? মেয়ে তো, বাবা মেয়েকে হরণ করবে নাকি? কন্ডু মূর্খের দল, স্বাস্থ্যগ্রন্থ পড়ে নেই সব কথা বল। সত্যিটা শুনে নিন। প্রত্যেকদিন রাতে ইন্দ্র একটা করে পারিজাত ফুলের মালা গেঁথে আনতো, রাবণ সীতার গলায় পরাতো, চোখের জল দিয়ে সীতার চরণটা ধৌত করত, করে পূজা করত। তার পরম সাক্ষী হচ্ছে বিভীষণের স্ত্রী সরমা দেবী। সরমার চরিত্র পড়লে পেয়ে যাবে। রাবণকে বলছে সীতা, বাবা তুমি কেন এটা করলে? কাঁদতে কাঁদতে রাবণ বলে, মারে আমার আর কোনো রাস্তা ছিল না। কেন? কৃমিন্দম মুনির অভিশাপ। যতদিন ভগবান রামচন্দ্রের পদধূলি আমার বাস্তুভূমিতে না পড়বে, ততদিন আমার রাক্ষস কুল উদ্ধার হবে না। যার জন্য তোকে এনে রেখেছি। বুঝে নেওয়া গেল? ক্লিয়ার হলো? এইবার চলুন, রাম লক্ষণ দু ভাই সীতাকে অন্বেষণ করছে। পরিশান্ত দেহ সরজুর তীরে এসে গাছের শিকড়ের ওপর রামচন্দ্র বসেছে। ও মায়েরা, আমরা যখন চিন্তায় পড়ি হাতটা কোথায় দিই? রাম গাছের শিকড়ে বসলেন। কিভাবে? চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। খানিকক্ষণ পরে লক্ষণ এসছে, রামচন্দ্রকে প্রণাম করতে গিয়ে দেখছে রামচন্দ্রের পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা পা কেটেছো? নিশ্চয়ই শামুক ভাঙায় কিংবা কাঁচ ভাঙায়। দেখি পাটা। কোলের ওপর নিয়ে লক্ষণ চোখের জল দিয়ে পায়ের তলাটা ধোয়াচ্ছে। না, পা তো কাটেনি। কোথা দিয়ে রক্ত আসছে? ও মায়েরা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, সেই ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে। ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলেছে। ভেক, কিরে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, এত কান্না কাঁদিস। আমি যখন ধনুকটা রাখলাম, তুই তো একবার আওয়াজ করতে পারতিস যে প্রভু আমার লাগছে। ভেগ বলে, প্রভু গো, ভেগে বলে, প্রভু গো। সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো না, বলো না প্রভু, বলো না প্রভু। তুমি মারলে আমি কাকে জানাবো?
হারলে আমি কাকে জানাবো। প্রভু তুমি যে আমার শ্রী ভগবান। আরে ও ভে, একবার তো আওয়াজ করতে পারতিস। ভেগ বলে প্রভু যদি আওয়াজ দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। আরে এইটুকুনি কীট দেহ নিয়ে তোর আবার সেদিনের কি আশা? প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না। এই দেখো দেখ, মা লক্ষ্মী বলেছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়লাম।